মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমি তোমাদের জন্য ক্লাস 9-এর বহুপদী সংখ্যামালার কোষে দেখি 7.3 অঙ্কগুলো করাবো। আজকে আমরা এই চ্যাপ্টারের 6 থেকে 10 পর্যন্ত অঙ্কগুলো করব। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। 6 দেখো 6 কি বলেছে, x³ + 2x² - px - 7 এবং x³ + px² - 12x + 6 এই দুটি বহুপদী সংখ্যামালাকে যথাক্রমে x + 1 ও x - 1 দ্বারা ভাগ করলে যদি r1 ও r2 ভাগশেষ পাওয়া যায় এবং যদি 2r1 + r2 = 6 হয়, তবে p এর মান কত হিসেব করি। তো এই অঙ্কটা কি বলে ভালো করে বুঝো। আগে x + 1 দিয়ে এই বহুপদী সংখ্যাটাকে ভাগ করবে, ভাগ করে যে ভাগশেষ পাওয়া যাবে সেটার নাম দেবে r1। আবার দ্বিতীয় বহুপদী সংখ্যামালাটা দিয়েছে, এটাকে x - 2 দিয়ে ভাগ করবে, যেই ভাগশেষটা পাওয়া যাবে তার নাম দেবে r2। এবার r1 ও r2 এর মানটা পেয়ে গেলে এখানে এই জায়গাটায় বসিয়ে দিলেই তোমরা এর p এর মানটা কত বেরিয়ে যাবে। তাহলে দেখো প্রথমে লিখি কি দিয়েছে। আচ্ছা, আগে দেখো x + 1, এই প্রথম সংখ্যামালাটাকে x + 1 দিয়ে ভাগ করতে হবে, তাহলে এটা 0 লিখতে পারি। তাহলে x = -1 লিখতে পারি। তাহলে x + 1 বহুপদী সংখ্যামালার শূন্য -1। এবার এই বহুপদী সংখ্যামালাটা লেখো, fx = x³ + 2x² - px - 7। এবার x এর পরিবর্তে -1 বসিয়ে দাও। -1 = -1 whole cube plus 2 into -1 whole square minus p into -1 - 7। তাহলে এটা -1 এর কিউব -1 ই হয়, -1 এর স্কয়ার +1 +2 হয়, আর মাইনাসে মাইনাসে প্লাস পি হয়, -7 হয়। তাহলে এখানে দেখো পি আগে লেখো, আর এখানে আচ্ছা -1 আর -7, তাহলে -8 + 2, তাহলে = p - 6 লিখতে পারো। তাহলে এটা এই কন্ডিশন অনুযায়ী r1 নাম দাও, যে ভাগশেষটা বেরিয়েছে p - 6, তাহলে এর নামটা দাও r1। হয়ে গেল। এবার আবার দেখো দ্বিতীয় বহুপদী সংখ্যামালাটাকে x - 2 দ্বারা ভাগ করতে বলেছে, তাহলে লেখো x - 2 = 0 লিখতে পারো। তাহলে x = 2 লেখা যায়। তাহলে লিখে দাও x - 2 বহুপদী সংখ্যামালার শূন্য 2। এবার লেখো এটা gx নাম দাও, আরেকটা আলাদা বহুপদী সংখ্যামালা দিয়েছে এটা, gx = x³ plus px² minus 12x plus 6 এটা দিয়েছে। এবার g, এই x এর বদলে 2 বসাও, 2 এর কিউব প্লাস p into 2 এর স্কোয়ার minus 12 into 2 plus 6, তাহলে 2 এর কিউব 8। আচ্ছা, এটা 2 দুগুণে 4 প্লাস 4p হবে। আচ্ছা, -24 প্লাস 6, এটা দেখো 4p আগে লিখে দাও। আর সংখ্যা কি আছে, 8 আর 6 যোগ আছে, তাহলে +14 করো।
-24, তাহলে ইকুয়াল টু এটা কত হলো 4p -10। তাই এর নাম দাও, এই যে দ্বিতীয় সংখ্যামালার যে ভাগশেষ থাকবে সেই নাম দিতে বলেছে R2। তাহলে R1 আর এই যে R1 আর R2 পেয়ে গেলে এবার এটা লেখো, যেটা দিয়ে দিয়েছে সেটা বার করতে হবে। তাহলে 2R1 + R2 = 6 বলেছে। এবার বসিয়ে দাও R1 এর মান 2 ইন্টু R1 কত হয়েছে p-6, তাহলে লিখে দাও R1 এর জায়গায় p-6 প্লাস R2 কত হয়েছে 4p-10, লিখে দাও 4p-10। এখানে ব্র্যাকেট দেওয়া দরকার নেই, প্লাস আছে এখানে। তাহলে ইকুয়াল টু 6 হলো, বা এবার দেখো 2 দিয়ে এটাকে গুণ করো, 2p-12 হবে প্লাস 4p-10 ইকুয়াল টু 6, বা এটা দেখো 2p আর 4p, তাহলে 6p হচ্ছে। আচ্ছা, -12 আর -10, তাহলে কত হচ্ছে -22 ইকুয়াল টু 6, বা 6p ইকুয়াল টু 6 প্লাস 22 হয়ে যাচ্ছে, এদিকে চলে গেলে 6p ইকুয়াল টু 28, তাহলে বা p ইকুয়াল টু 28/6। তাহলে একে দেখো 28কে 6 দিয়ে ভাগ করো, 4 × 6 = 24, 4 4 পূর্ণ 4 × 6, এটা দাও 2, এটা 3, তাহলে সমান সমান কত হলো 4 পূর্ণ 2 এর 3, তাহলে ইকুয়াল টু লেখো। সুতরাং p ইকুয়াল টু 4 পূর্ণ 2 এর 3, এটাই অ্যান্সার 7। দেখো কি বলেছে, x⁴ - 2x³ + 3x² - ax + b বহুপদী সংখ্যামালাকে x-1 এবং x+1 দ্বারা ভাগ করলে ভাগশেষ যথাক্রমে 5 এবং 19 হয়। ওই বহুপদী সংখ্যামালাকে x+2 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে হিসেব করি। দেখো প্রথমে বলেছে এই বহুপদী সংখ্যামালাটাকে প্রথমে x-1 দিয়ে ভাগ করবে, যে ভাগশেষ হবে সেটা ইকুয়াল টু 5 হবে। আবার দ্বিতীয়বার করবে এই বহুপদী সংখ্যামালাটাকে x+1 দিয়ে ভাগ করবে, যে ভাগশেষ হবে সেটা ইকুয়াল টু 19 হবে। তাহলে দেখো আগে করি অঙ্কটা। তাহলে প্রথমে x-1 দিয়ে ভাগ করব, তাহলে দেখো x-1 ইকুয়াল টু 0 লিখতে পারি, তাহলে x ইকুয়াল টু 1 লেখা যায়। এবার লিখবে x-1, সুতরাং x-1 বহুপদী সংখ্যামালার 0, 1। এবার এই বহুপদী সংখ্যাটা লেখো fx ইকুয়াল টু x⁴ - 2x³ প্লাস 3x² - ax প্লাস b। এবার x এর পরিবর্তে 1 বসাও, 1 ইকুয়াল টু 1⁴ - 2 × 1³ প্লাস 3 × 1² মাইনাস a × 1 প্লাস b। তাহলে 1⁴ 1 হয়, -2 হবে, এটা প্লাস 3 হবে, মাইনাস a হবে, প্লাস b হবে। তাহলে এখানে কত হচ্ছে দেখো, 1 আর 3 প্লাস আছে, তাহলে 4 - 2 মাইনাস a প্লাস b। তাহলে এখানে 4 থেকে 2 বাদ গেলে 2 মাইনাস a প্লাস b। তাহলে এটা লেখা যায় শর্তানুসারে 2 মাইনাস a প্লাস b ইকুয়াল টু কত বলে 5 লেখা যায়। এই প্রথম ভাগশেষটা বলছে 5,
তাহলে এখান থেকে ক্যালকুলেশন করো, বা মাইনাস এ প্লাস বি ইকুয়াল টু 5 মাইনাস 2, তাহলে মাইনাস এ প্লাস বি ইকুয়াল টু কত হলো 3। তাই এটা 1 নম্বর সমীকরণ লিখে রাখো। আবার 2 নম্বর কি বলেছে, এক্স প্লাস ওয়ান দিয়ে একে ভাগ করতে হবে। তাহলে আবার দেখো x+1 ইকুয়াল টু 0 লেখা যায়, তাহলে x ইকুয়াল টু -1 লেখা যায়। তাহলে লিখবে সুতরাং x+1 বহুপদী সংখ্যামালার শূন্য, তাহলে -1। এবার আবার এই বহুপদী সংখ্যাটা লেখো বড়টা, f(x) ইকুয়াল টু x⁴ মাইনাস 2x³ প্লাস 3x² মাইনাস ax প্লাস বি। এবার x এর জায়গায় কি বসায়, -1 বসাও, -1⁴ মাইনাস 2 ইন্টু -1 এর কিউব প্লাস 3 ইন্টু 1 স্কোয়ার মাইনাস a ইন্টু -1 প্লাস বি। এবার -1 এর যে জোড় সংখ্যা আছে তাহলে +1 হবে, এর বিজোড় সংখ্যা আছে -1 মানে +2 হবে, আর এখানে +3 হবে, মাইনাসে মাইনাসে প্লাস a হবে প্লাস b হবে। এবার এটা করলে কি হয়, 3 3 6, তাহলে 6 প্লাস a প্লাস b। এবার শর্তানুসারে কি বলেছে, 6 প্লাস a প্লাস b ইকুয়াল টু, এর ভাগশেষটা কি 19 বলেছে, তাহলে লিখে দাও, তাহলে a প্লাস b ইকুয়াল টু 19 মাইনাস 6, বা a প্লাস b ইকুয়াল টু 13। এটাকে 2 নম্বর সমীকরণ লিখে রাখো। এবার a আর b আমরা বার করব, তাহলে 1 নং সমীকরণ কি বেরিয়েছে, -a লেখো, 1 নং ও 2 নং সমীকরণ যোগ করে পাই 1 নং ও 2 নং সমীকরণ যোগ করে পাই। যোগ করবো কেন, একটা মাইনাস একটা প্লাস আছে, এমনি কেটে যাবে যোগ করলে, সেখানে যোগ করে দেবো। তাহলে 1 নম্বর সমীকরণ লেখো, -a প্লাস বি ইকুয়াল টু 3, আর 2 নং সমীকরণ a প্লাস বি ইকুয়াল টু 13। এবার যোগ করলে কি হয়, চিহ্ন কোনো চেঞ্জ হবে না, এটা কেটে যাবে, এটা 2b ইকুয়াল টু, এটা 16 হবে। তাহলে সুতরাং b ইকুয়াল টু 16/2, 8 সমান 8 হলো, b এর মান 8 বেরোলো। এবার 2 নং সমীকরণে দেখি b এর মান বসে পাই, 2 নং সমীকরণে যে কোনো সমীকরণে বসাতে পারো, 2 নংটা মাইনাসের ব্যাপার নেই, সেজন্য এটা বসাচ্ছি। 2 নং সমীকরণে b এর মান বসিয়ে পাই, 2 নং সমীকরণটা লেখো, a প্লাস বি ইকুয়াল টু 13 বেরিয়েছে, তাহলে বা a প্লাস বি 8 হচ্ছে, আর এখানে 13, তাহলে বা a ইকুয়াল টু 13 মাইনাস 8 ইকুয়াল টু 5। তাহলে a বেরোলো 5, b বেরোলো 8, সুতরাং a ইকুয়াল টু 5 আর b ইকুয়াল টু 8 বেরোলো। এবার দেখো এটা মুছতে হবে,
এবার পরের পার্টটায় চলে যাচ্ছি। পরের পার্টটা দেখো কি বলেছে, ওই বহুপদী সংখ্যা মানটা এক্স প্লাস টু দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে হিসেব করি। তাহলে এক্স প্লাস টু দিয়ে আবার এই সংখ্যা মানটাকে ভাগ করতে হবে। তাহলে দেখো আবার লিখি, এক্স প্লাস টু ইকুয়াল টু 0, তাহলে এক্স ইকুয়াল টু মাইনাস টু লেখা যায়। তাহলে সুতরাং এক্স প্লাস টু বহুপদী সংখ্যামালার শূন্য মাইনাস টু। এবার এফ এক্স লেখো, বড় সংখ্যামালাটা লেখো, এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 2x কিউব প্লাস 3x স্কোয়ার মাইনাস এক্স প্লাস বি। এবার এক্স এর পরিবর্তে মাইনাস টু বসিয়ে যাও, মাইনাস টু ইকুয়াল টু 2 to the power 4 মাইনাস টু ইন্টু 2 এর কিউব মাইনাস 2 এর কিউব প্লাস 3 ইন্টু মাইনাস টু এর স্কোয়ার মাইনাস এ ইন্টু মাইনাস টু প্লাস বি। এগুলো মাইনাস টু বসিয়ে যাচ্ছি সব। আচ্ছা এবার দেখো, এই মাইনাস টু বসালাম, এটা জোড় সংখ্যা আছে, তাহলে 2 এর টু দি পাওয়ার 4 হচ্ছে 16, তাহলে 16 হবে। আর যেখানে মাইনাস কি হবে, কিউব আছে, তাহলে মাইনাস টু 8 হবে, 8 2 এর কিউব 8, তাহলে 8 8 দুগুণে 16। তাহলে এখানে মাইনাস মাইনাস মাইনাসে প্লাস 16 হবে, এখানে মাইনাস আর প্লাস 16। আচ্ছা এখানে দেখো স্কোয়ার আছে, জোড় সংখ্যা, তাহলে প্লাস 4 হবে, তাহলে প্লাস 12 হবে, মাইনাস মাইনাসে প্লাস 2a হবে প্লাস b হবে। এবার দেখো এখানে বসাও, 16 প্লাস 16 প্লাস 12 প্লাস এর মান কত হয়েছে 2 ইন্টু এ দেখো কত বেরিয়েছে 5, তাহলে 5 লিখে দাও, প্লাস বি কত বেরিয়েছে 8, তাহলে 8 লিখে দাও। এবার টোটাল দেখো কত হচ্ছে, 16 16 32, 32 আর 12 44। আচ্ছা আগে লিখে নিই, 16 প্লাস 16 প্লাস 12 প্লাস 10 প্লাস 8, তাহলে 16 16 32, 32 আর 12 44, 44 আর 10 54, 54 আর 8 62, তাহলে 62 অ্যান্সার হচ্ছে, এটাই অ্যান্সার। 8 নম্বর দেখো কি বলেছে, যদি এফ এক্স ইকুয়াল টু এ ইন্টু এক্স মাইনাস বি বাই এ মাইনাস বি প্লাস বি ইন্টু এক্স মাইনাস এ বাই বি মাইনাস এ হয়, তাহলে দেখাই যে এফ এ প্লাস এফ বি ইকুয়াল টু এফ এ প্লাস বি। তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ আমাদের প্রমাণ করতে হবে। তাহলে অঙ্কটাকে লিখে ফেলি, এফ এক্স ইকুয়াল টু এ ইন্টু এক্স মাইনাস বি বাই এ মাইনাস বি প্লাস বি ইন্টু এক্স মাইনাস এ বাই বি মাইনাস এ। এবার এক্স এর পরিবর্তে আমরা এ বসিয়ে দেখবো, তাহলে এফ এ ইকুয়াল টু এ ইন্টু এ মাইনাস বি বাই এ মাইনাস বি প্লাস বি ইন্টু এ মাইনাস এ বাই বি মাইনাস এ। তাহলে দেখো এখানে কি হলো, এ মাইনাস বি কেটে যাচ্ছে, সেখানে এ পড়ে থাকছে, প্লাস এখানে বি এ কেটে যাচ্ছে, বি ইন্টু 0 হচ্ছে বাই বি মাইনাস এ, তাহলে এখানে লেখা যায় এ প্লাস 0 বাই বি মাইনাস এ সমান সমান এ। তাহলে এফ এর মান এ বেরোলো। এবার আবার লেখো এই সমীকরণ, এটা সংখ্যামালাটা, এফ এক্স ইকুয়াল টু এ এক্স মাইনাস বি বাই এ মাইনাস বি প্লাস
বি ইন্টু এক্স মাইনাস এ বাই বি মাইনাস এ। এবার এক্স এর পরিবর্তে বি বসিয়ে দেখো কি হয়, তাই এফ বি ইকুয়াল টু এ বি মাইনাস বি এ মাইনাস বি প্লাস বি ইন্টু বি মাইনাস এ বাই বি মাইনাস এ। তাহলে দেখো এখানে কি হলো, এ ইন্টু এটা কেটে গেল, তাহলে জিরো, তাহলে এ মাইনাস বি প্লাস বি মাইনাস এ কেটে যাচ্ছে বি, তাহলে এখানে আলটিমেটলি কি দাঁড়ালো, জিরো বাই এ মাইনাস বি প্লাস বি, তাহলে ইকুয়াল টু বি লেখা যায়। তাহলে এফ বি ইকুয়াল টু বি বের হলো আর এফ এ ইকুয়াল টু এ বের হলো। এবার আমাদের কি বার করতে হবে, এফ এ প্লাস বি। এবার তোকে এখানে বসাও, আবার লেখো এফ এক্স ইকুয়াল টু এ ইন্টু এক্স মাইনাস বি বাই এ মাইনাস বি প্লাস বি ইন্টু এক্স মাইনাস এ বাই বি মাইনাস এ। এবার এক্স এর পরিবর্তে এ প্লাস বি বসিয়ে রাখো, এফ এ প্লাস বি ইকুয়াল টু এক্স এর পরিবর্তে এ প্লাস বি বসাবো, তাহলে এ ইন্টু তাহলে এ প্লাস বি মাইনাস বি আবার এ মাইনাস বি আবার প্লাস বি ইন্টু এ প্লাস বি মাইনাস এ বাই বি মাইনাস এ। এক্স এর পরিবর্তে এ প্লাস বি বসিয়ে লিখলাম। এবার ইকুয়াল টু দেখো এখানে বি বি কেটে যায়, এ আর এ গুণ করলে এ স্কোয়ার হয় বাই এ মাইনাস বি প্লাস এখানে দেখো এ কেটে যায়, তাহলে বি স্কোয়ার বাই বি মাইনাস এ। এবার দেখো এখানে লসাগু করো, আচ্ছা এখানে এটা মাইনাস সাইন যেটা পাল্টে নাও, এটা বি মাইনাস এ আছে, তাহলে এ মাইনাস বি করবো, তাহলে কি করবে, এ স্কোয়ার বাই এ মাইনাস বি, এখানে মাইনাস সাইন দেবে, মাইনাস সাইন দিলে এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে এখানে বি স্কোয়ার এটা প্লাস হয়ে যাবে, তাহলে এ হলো আর বিটা মাইনাস হয়ে যাবে, এই এখানে মাইনাস সাইন দেওয়ার ফলে এই হলো, দুটো একই হয়ে গেল। এবার লসাগু করো, এ মাইনাস বি লসাগু, তাহলে এখানে এ স্কোয়ার লেখা যায় মাইনাস বি স্কোয়ার লেখা যায়। তাহলে এখানে দেখো আমরা জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর নিচে আছে এ মাইনাস বি, তাহলে এ মাইনাস বি এ মাইনাস কেটে গেল, তাহলে আলটিমেটলি কি দাঁড়ালো, এ প্লাস বি। এই হলো দেখো এফ এ প্লাস বির মান এ প্লাস বি বেরোলো। এবার বাম পক্ষ লেখো, বাম পক্ষ কি বলেছে, বাম পক্ষ সমান এই যে বাম পক্ষ আর ডান পক্ষ প্রমাণ করতে বলেছে, এই যে এফ এ প্লাস এফ বি, তাহলে বাম পক্ষটা লেখো এফ এ প্লাস এফ বি এই দিয়েছে। তাহলে এবার এর মান কত বেরিয়েছে, এফ এর মান এ বেরিয়েছে, তাহলে এ, আর এফ বির মান কত বেরিয়েছে, বি বেরিয়েছে, এখানে এই যে বি, তাহলে বি হলো বাম পক্ষ এ প্লাস বি হলো, এবার ডান পক্ষ কি বেরিয়েছে দেখো, এ প্লাস বি বেরিয়েছে, তাহলে ডান পক্ষ কি এফ এ প্লাস বি বলেছে, এখানে এফ এ প্লাস বি, তাহলে দেখো তাহলে এফ এ প্লাস বির মান এ প্লাস বি বেরিয়েছে, তাহলে এখানে এ প্লাস বি হবে। তাহলে দেখো বাম পক্ষ ডান পক্ষ মিলে গেল, সুতরাং বাম পক্ষ
সমান ডান পক্ষ প্রমাণিত, এটাই অ্যান্সার 9। দেখো কি বলেছে, f(x = ax + b) এবং f(0 = 3, f(2 = 5) হলে a ও b এর মান নির্ণয় করি। তাহলে আগে লিখি কি দিয়েছে, f(x = ax + b) এই দিয়েছে। এবার একবার f(0) বসিয়ে রাখো, f(0 = a × 0 + b), তাহলে এখানে 0 + b হলো। আচ্ছা, f(0) এর মান কত বলেছে, 3, তাহলে এখানে 3 লেখো। 3 = 0 + b, সুতরাং b = 3 লেখা যায়। তো b এর মান বেরিয়ে গেল। এবার a এর মান বার করতে হবে, আবার লেখো f(x = ax + b), এবার x এর জায়গায় 2 বসিয়ে দেখো, 2 = a × 2 + b, তাহলে f2 এর মান কত বলেছে, 5, তাহলে এখানে 5 বসাও, এখানে 2a + b বা 2a + b এদিকে লেখো আর এদিকে 5 লেখো, একই ব্যাপার, সুবিধার জন্য লেখা হলো। তাহলে এখানে দেখো, বা 2a + b এর মান আগেই জানি 3, তাহলে b এর জায়গায় 3 বসাও, = 5, এখানে লিখে দেবে যেহেতু b = 3 বেরিয়েছে। এবার বা 2a = 5 - 3, তাহলে বা 2a = 2, তাহলে সুতরাং a = 2/2 কেটে গেল, = 1, তাহলে লিখে দেবে সুতরাং a = 1 আর b = 3, এটাই অ্যান্সার। 10 দেখো কি বলেছে, 10 f(x = ax² + bx + c) এবং f(0 = 2, f(1 = 1 ও f(4 = 6) হলে a, b ও c এর মান নির্ণয় করি। তাহলে আগে অঙ্কটা লেখো, f(x = ax² + bx + c) এটা দিয়েছে। এবার একবার f(0) বসিয়ে দেখো, x এর পরিবর্তে 0 বসাই, তাহলে a × 0² হবে প্লাস b × 0 + c, তাহলে এখানে কত হলো, 0 হচ্ছে প্লাস 0 হচ্ছে প্লাস c হচ্ছে। আচ্ছা, এবার দেখো f(0) এর মান কত হচ্ছে, 2 বলেছে, তাহলে 2 এখানে বসিয়ে দাও, 2 = c, এখানে c লেখা যায়, এখানে লিখে দেবে যেহেতু f(0) = 2, তাহলে c এর মান 2 বের হলো। এবার a আর b বার করতে বলেছে, তাহলে আবার লেখো f(x = ax² + bx + c), এটা লেখা যায়। এবার 1 বসিয়ে দেখো, x এর জায়গায় 1 বসালাম, তাহলে a × 1² + b × 1 + c, এটা লেখা যায়। তাহলে এটা a হলো প্লাস b হলো, আর c এর মান কত হয়েছে, c এর মান 2 বেরিয়েছে, তা 2 লেখো, তাহলে এখানে লিখে দেবে যেহেতু c = 2 বেরিয়েছে,
তাহলে দেখো এখানে f1 এর মান কত আছে 1 বলেছে, তাহলে এর পরিবর্তে 1 লেখো, 1 ইকুয়াল টু a প্লাস বি প্লাস 2। তাহলে এটা ঘুরিয়ে লেখো a প্লাস বি প্লাস 2 ইকুয়াল টু 1। তাহলে এখানে কত হলো a প্লাস বি ইকুয়াল টু 1 মাইনাস 2। তাহলে a প্লাস বি ইকুয়াল টু মাইনাস 1 হলো, এটা 1 নম্বর সমীকরণ লেখো। এবার আবার লেখো fx ইকুয়াল টু ax স্কোয়ার প্লাস bx প্লাস c, এটা দিয়েছিল। এবার fx এর জায়গায় f4 বসাও, তাহলে a ইন্টু 4 স্কোয়ার প্লাস বি ইন্টু 4 প্লাস সি। এবার দেখো 4×16 হবে এখানে, প্লাস এখানে 4b হবে প্লাস সি। এবার দেখো এখানে f4 কত বলেছে, f4 এর মান 6 বলেছে, তাহলে এখানে 6 বসিয়ে দাও। 6 ইকুয়াল টু 16a প্লাস 4b প্লাস সি এর মান কত যে 2, এটা লিখে দাও, যেহেতু c ইকুয়াল টু 2, c ইকুয়াল টু 2 আর f4 ইকুয়াল টু 6, এটা লিখে দিলে। এবার এখানে সমাধান করে নাও, তাহলে এখানে লেখো, এটা ঘুরিয়ে দাও, 16a প্লাস 4b প্লাস 2 ইকুয়াল টু 6 লেখা যায়, ঘুরিয়ে লিখলাম, এটা এই পাশে এটা এই পাশে। তাহলে এখানে বা 16a প্লাস 4b ইকুয়াল টু 6 মাইনাস 2 লেখা যায়, বা 16a প্লাস 4b ইকুয়াল টু 4 লেখা যায়। এবার দেখো 4 দিয়ে সব পদকে গুণ করা যায়, তাহলে এখানে লিখে দেবে, বা 4a 4 দিয়ে ভাগ করা যায় সবগুলোকেই, তাহলে 4a প্লাস বি ইকুয়াল টু 1, এটা লেখা যায়, এটা 2 নম্বর লিখে রাখো। এবার 1 ও 2, এখানে 1 নম্বর কোনটা হবে এটা, তাহলে 1 ও 2 বিয়োগ করে পাই, দেখো 1 নং ও 2 নং সমীকরণ বিয়োগ করে পাই। বিয়োগ করে পাই লেখো আগে 1 নম্বর লেখো a প্লাস বি ইকুয়াল টু -1, আর এটা 4a প্লাস বি ইকুয়াল টু 1। তাহলে এবার বিয়োগ করে দাও, এখানে বিয়োগ, এখানে বিয়োগ, এখানে বিয়োগ, তাহলে এখানে -3 হবে, আর বি কেটে গেল, ইকুয়াল টু -2 হলো, তো মাইনাস মাইনাস কেটে দাও, তাহলে সুতরাং a ইকুয়াল টু 2/3 বেরোলো। এবার বি এর মান বার করতে হবে, এ পেয়ে গেলাম। এবার এখানে একটু মুছে দিচ্ছি, তাহলে আচ্ছা লিখবে 1 নং সমীকরণে বি এর মান বসিয়ে পাই। তাহলে 1 নং সমীকরণ কি আছে এটা, তাহলে লেখো a প্লাস বি ইকুয়াল টু -1, তাহলে এর মান কত হয়েছে 2/3, এখানে লেখো বা 2/3 বসাও, এর বদলে প্লাস বি ইকুয়াল টু -1। এবার বা বি ইকুয়াল টু -1 -2/3 লেখা যায়। এবার এটাকে লসাগু করো, 3 লসাগু, তাহলে -3 -2 হবে ইকুয়াল টু -5/3। তাহলে লিখতে পারো, সুতরাং a ইকুয়াল টু 2/3 বেরোলো, b ইকুয়াল টু
-5/3 বেরোলো, আর c ইকুয়াল টু 2 বেরোলো। এটাই অ্যান্সার। তাহলে আজ এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করো, আর চ্যানেলটিতে যদি নতুন হও সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।